আসসালামু আলাইকুম দর্শক। গরিব ঘরে রাজপুত্র নাটকের আজকের পর্বটি ছিল টান টান উত্তেজনায় ঠাসা। একদিকে মেঘলার সন্তানের পিতৃত্বের লড়াই, অন্যদিকে রাতুলের নতুন চক্রান্ত। পর্বের শেষে আমরা দেখলাম অনিকের কনস্ট্রাকশন সাইটে এক শ্রমিকের মৃত্যু এবং পুলিশের হাতে অনিকের গ্রেফতার হওয়া। আজ আমরা কথা বলবো আগামী পর্বে কি হতে যাচ্ছে এবং এই রহস্যের জট কবে খুলবে তা নিয়ে। অনিককে গ্রেফতার করার পেছনে রাতুলের যে একটা বড় হাত আছে তা বুঝতে আর বাকি নেই। রাতুল চায় অনিককে পুরোপুরি ধ্বংস করতে, যাতে মেঘলা নিরুপায় হয়ে তার কাছে ফিরে আসে। আগামী পর্বে আমরা দেখতে পারি অনিককে জেল হাজতে বেশ বেগ পেতে হবে। পুলিশ তাকে অবহেলার দায়ে অভিযুক্ত করবে। এদিকে রাতুল মেঘলার বাবা মায়ের কাছে গিয়ে নিজেকে উদ্ধারকর্তা হিসেবে জাহির করবে এবং অনিকের চরিত্রের উপর আরও কালিমা লেপন করবে। অনিক যে ডিভোর্স পেপার মেঘলার কাছে নিয়ে এসেছিল, মেঘলা কি তাতে সই করবে? আমাদের ধারণা না। মেঘলা অনিককে ঘৃণা করলেও সে জানে অনিক একজন খুনি বা অপরাধী নয়। মেঘলা হয়তো নিজেই অনিকের হয়ে লড়তে মাঠে নামবে। তবে রাতুল মেঘলার পরিবারকে চাপে রাখবে যেন তারা মেঘলাকে রাতুলের সাথে বিয়ে দিতে রাজি হয়। মেঘলা কি পারবে তার সন্তানের বাবার সম্মান রক্ষা করতে? দর্শক, আপনাদের মনে কি প্রশ্ন জাগছে না যে ডিএনএ রিপোর্ট কেন মিলল না? অনিক ও মেঘলা দুজনেই যখন জানি তারা একে অপরের কাছাকাছি ছিল, তবে রিপোর্টে কেন গরমিল? আমাদের ধারণা এই রিপোর্টের পিছনেও কোনো গোপন শত্রু বা রাতুলের হাত থাকতে পারে। আগামী কয়েক পর্বে হয়তো এই রিপোর্টের সত্যতা নিয়ে নতুন কোনো মোড় আসবে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন পরবর্তী পর্ব অর্থাৎ 22তম পর্বটি কখন আপলোড করা হবে। সাধারণত কারোহীন তাদের এই জনপ্রিয় ধারাবাহিকটি প্রতিদিন বা একদিন অন্তর অন্তর আপলোড করে থাকে। সেই হিসেবে আমরা আশা করছি আগামী কয়েকদিনের মধ্যেই আপনারা নতুন পর্বটি দেখতে পাবেন। তবে কোনো কারণে দেরি হলে তারা তাদের কমিউনিটি ট্যাবে জানিয়ে দেয়। তো দর্শক, আপনার কি মনে হয়, অনিক কি জেল থেকে ছাড়া পাবে, নাকি রাতুলের চক্রান্তে মেঘলাকে বাধ্য হয়ে রাতুলের কাছে ফিরে যেতে হবে? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।